যারা গদা ভবনে থাকবেন, এটা হলো রিসেপশন এরিয়া গদা ভবনের। এখানে কিন্তু সুন্দর করে নিউ ইয়ারের সময় হ্যাপি নিউ ইয়ার এই সমস্ত বোর্ড ফোর্ড লাগানো হয়েছিল। এখন আমরা যে জিনিসটা দেখছি সেটাকে বলে চোখে সর্ষে ফুল দেখা। আর এই চোখে সর্ষে ফুল দেখার পরেই চোখে আরো বড় সর্ষে ফুল লেগে যাবে যখন এই সুবিশাল শিব ঠাকুরের মূর্তি একদম জলের মাঝখানে। হ্যালো অ্যান্ড গুড মর্নিং সবাইকে। আজকে 6 জানুয়ারি 2024, নতুন বছরের একটা নতুন দিনে আবার আমরা আজকে বেরিয়ে পড়েছি আরেকটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে। তো আমাদের আজকের ডেস্টিনেশন আমাদের পশ্চিমবঙ্গেরই, আপনাদের সবার খুব পরিচিত মায়াপুর। মায়াপুরের মন্দির দর্শন করব এবং ওখানে আমাদের ভোগ খাওয়ারও ইচ্ছা আছে। দেখা যাক কীরকম যায় দিনটা। আর আমরা স্টার্ট করেছি, ধরুন আমরা এয়ারপোর্টের কাছ থেকে আসছি, দমদম এয়ারপোর্টের সাইড থেকে। তো এয়ারপোর্টের সাইড থেকে এসে বারাসাত হয়ে আমরা কৃষ্ণনগর রোড ধরেছি। এখন পর্যন্ত তো রাস্তার কন্ডিশন ভালোই আছে। তো দেখা যাক, রাস্তা যদি ঠিকঠাক থাকে ঘন্টা 2-1-2.5-এর মধ্যেই হয়তো আমরা পৌঁছে যাব। তো যেরকমভাবে পৌঁছাচ্ছি সেরকমভাবে আপনাদেরকে জানাতে থাকবো। এখন রাস্তাটাকে এনজয় করুন। অবশেষে প্রায় 3.5 ঘন্টা মতন ড্রাইভের পরে আমরা পৌঁছালাম ইস্কনের মেইন মন্দিরে। তো আমরা এখন মন্দিরে ঢুকছি। তো ঢোকার মুখে এখানে আমাদের গাড়ির পার্কিংয়ের জন্য একটা কুপন নিল। তো গাড়ির পার্কিংয়ের চার্জ হলো এখানে 150 টাকা। তো আপনারা নিজস্ব গাড়ি নিয়ে আসলে এখানে ভেতরেই পার্কিং করতে পারবেন এবং তার চার্জ পড়বে 150 টাকা। এবং আস্তে আস্তে এখানে রাস্তায় মেইন মন্দিরে ঢোকার আগেও আমরা অনেকগুলো মন্দির দেখতে পেলাম, যদিও সেখানে এখনও নামিনি। আমরা এখন ডাইরেক্টলি চলে এসেছি এই ইস্কনের, মায়াপুর ইস্কনের মেইন মন্দিরে। চলুন তাহলে ঘুরে দেখা যাক। যারা মায়াপুরের ইস্কনে মনে করছেন যে নিজস্ব গাড়ি নিয়ে আসবেন, তাদের জন্য কিন্তু কার পার্কিংয়ের যথেষ্ট বন্দোবস্ত রয়েছে। এই যে নতুন যে চন্দ্র ভবনটা হচ্ছে, অ্যাকচুয়ালি চন্দ্র মন্দিরটা হচ্ছে, ঠিক তার সামনের দিকেই এরকম বিশাল একটা কার পার্কিংয়ের জায়গা রয়েছে, যেখানে আপনারা আরামসে, গাড়ি তো বটেই, বাসও ওখানে পার্ক হয়ে গেছে। এখানে দেখুন কি সুন্দর ফুলের বাগান, আর এই পাশে একটা দারুণ ঝর্ণা। গুড মর্নিং, সুপ্রভাত। আজকে 6 জানুয়ারি, নববর্ষের একটা প্রথম দিন, আর আমরা চলে এসেছি এই নববর্ষের একটা প্রথম ট্যুর করতে খুব সুন্দর একটা জায়গায়। সেটা হলো মায়াপুরের ইস্কন মন্দির। এই ইস্কন মন্দিরে আমাদের গাড়িটাকে পার্ক করে
এখানে ঢুকলাম, ওই দূরে দেখুন এই যে নবনির্মিত চন্দ্র মন্দিরটা দেখা যাচ্ছে, বিশাল আকার এই চন্দ্র মন্দির, তবে এটা এখনো ওপেন হয়নি। আর এই মন্দিরটা কিন্তু 7 ওয়ান্ডার্স এর 1 ওয়ান্ডার হবে, মানে 8 ওয়ান্ডার। এটা এখনো শুরু হয়নি, কিন্তু এটা এশিয়ার সবচেয়ে বিগেস্ট টেম্পল হবে যখন চালু হবে যখন চালু হবে। তো আমরা এটার কাছাকাছি যাওয়ার চেষ্টা করব। আর এই মোটামুটি মন্দির চত্বর, এখানে অনেকগুলো ভবন আছে পরপর পরপর, সেগুলো আমরা সবই দেখব। চারিদিকে বেশ ফুলের বাগান দিয়ে ঘেরা, খুব সুন্দর জায়গাটা। গৌরাঙ্গ ঠাকুরের একটা স্তম্ভ বানানো রয়েছে, আর এই পেছন দিকে দেখা যাচ্ছে সে নবনির্মিত চন্দ্র মন্দির। আর এখানে একটা এরকম গোশালা স্টল আছে, এখান থেকে চাইলে আপনারা কিছু খাবার দাবার খেতে পারেন। আমার যেহেতু আইসক্রিম ফেভারিট, ওই জন্য আমি আইসক্রিম নিচ্ছি, বাবাও নিচ্ছে। আর এটা কিন্তু ইস্কনের ভিতরেই। দিদি আমাকে আইসক্রিম দেবেন, এই যে এটা কত করে চকলেট কর্নেটো? 40 টাকা। আর এখানে কিন্তু এরকম লাইনে দাঁড়ানোর পরই আমাদের হাতে এরকম পাতা দিয়ে গেল, সবাই এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে প্রসাদ নেবে বলে। আর প্রসাদ নেওয়ার পরে কিন্তু এরকম গাছতলায় বসে সবাই প্রসাদ খাচ্ছে। আর খুব শান্ত স্নিগ্ধ জায়গাটা, আম গাছ সবেদা গাছে ঘেরা, সুন্দর জায়গা। সবার মতন কিন্তু আমরাও খিচুড়ি নিয়ে এরকম বসে গেছি। খুব টেস্টি খিচুড়ি। চন্দ্রানী 2 বাটি নিয়েছে। না না, একটা আমার একটা, অনির্বাণের একটা। যাই হোক, পরিবেশটা কিন্তু ভালোই লাগছে, সবাই এখানে বেশ সুন্দর খিচুড়ি টিচুড়ি খাচ্ছে। অনেক ভক্তের সমাগমও হয়েছে আজকে দেখছি এখানে। বাঁদিকে পড়ছে ইস্কনের মেইন মন্দির, এর ভিতরে জুতো খুলে প্রবেশ করতে হবে, আর ভিতরে মনে হয় ফটোগ্রাফি অ্যালাউড না, আমি বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। আর ওই এই যে পেছনের চন্দ্র মন্দিরটা চালু হয়ে গেলে ওটাই কিন্তু মেইন মন্দির হবে। যে ভবনগুলো দেখছেন এগুলোতে কিন্তু সব থাকা যায়, যেমন এটা চক্র ভবন। যে মেইন চন্দ্র মন্দিরটা তৈরি হচ্ছে, কি সুবিশাল, মার্বেল দিয়ে পুরো তৈরি হচ্ছে, এখনো তৈরি হয়নি, কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এটা সম্পূর্ণ হয়ে গেলে এক দেখার মতন জিনিস হবে। দেখুন এই সুবিশাল মন্দির, এর কিন্তু গ্র্যান্ড ওপেনিং হবে খুব শীঘ্রই। ও কি প্রকাণ্ড! দেখুন এদের এখানে নিজস্ব এটিএম কাউন্টার রয়েছে, এখানে নিজস্ব এটিএম কাউন্টার রয়েছে। আচ্ছা, এইবার অ্যাক্সিস ব্যাংক, হ্যাঁ। তো এবার আমরা গদা ভবনের দিকে যাচ্ছি, আসো। এবার আমরা এসে গেছি মায়াপুরের মানে সবচেয়ে যেটা বিখ্যাত যেই আবাসনটা গদা ভবন, তার সামনে। আর কি সুন্দর সামনে ফুলের বাগান দিয়ে সাজানো চারিদিকটা দেখুন। আর এই গদা ভবনে অ্যাকচুয়ালি ভোগ দেওয়া হয়, তো আমরা জানি না আমরা আজকে ভোগ পাবো কি না, তাও একবার ট্রাই করছি। এটা অ্যাকচুয়ালি সকাল সকাল আসলে সকাল সকাল ভোগের কুপন কেটে নিতে হয়, নিয়ে এখানে মনে হয় 12:30 থেকে ভোগ বিতরণ শুরু হয়, তাও একবার ঢুকে দেখি পাওয়া যায় কি না। আর এরকম খিচুড়ি ভোগ তো পেয়েই গেছে। হ্যাঁ, খিচুড়ি ভোগ তো বাইরে এমনিই দিচ্ছিল আজকে। আর এই যে গদা ভবনের বাড়িটা দেখুন কি সুন্দর সাজানো, এখানে এরকম একটা বাগান রয়েছে, ফুলের বাগান। আর এই যে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটাই হলো গদা ভবন। আচ্ছা, এখানে কিন্তু এই যে গদা ভবনের ভোগ খাওয়ার জন্য এখানে লাইন দেওয়া হয়েছে। তো যেটা বলছিলাম, এখানে কিন্তু অ্যাকচুয়ালি যদি ভোগ খেতে হয় তাহলে কিন্তু 10টা সাড়ে 10টার মধ্যে এসে কুপন কেটে নিতে হবে, তবে গিয়ে আপনি ভোগ খেতে পারবেন। কুপন কাটা যায় এখানে গদা ভবনের রিসেপশন থেকেই কুপন কাটা যায়, কিন্তু এখন আমাদেরকে বললো যে এখন আপনারা চাইলে 1 নম্বর গেট থেকে কুপন পেয়ে যাবেন।
কিন্তু আমরা আজকে মোস্টলি আর কুপন কাটছি না, কারণটা হলো আমাদের আরও কিছু প্ল্যান প্রোগ্রাম আছে আজকে সারাদিনের, তো আমরা সেইগুলোর জন্য প্রফিট করছি। তো এই মোটামুটি ছিল ওভারঅল মায়াপুরে। আপনারা একটা দিন এসে সুন্দর কাটাতে পারেন, বিভিন্ন ভবন দেখতে পারেন, আর বিশেষ করে এই শীতকালে কিন্তু সুন্দর করে চারিদিকে ফুল টুল দিয়ে সাজানো, বেশ ভালোই লাগবে। এখানে থাকতেও পারেন, থাকারও সুব্যবস্থা রয়েছে। আগের থেকে অনলাইনে বিভিন্ন ভবন রয়েছে, আগের থেকে অনলাইনে বুকিং করে নিলে আপনাদের এখানে এসে কোনো রকম সমস্যায় পড়তে হবে না, সোজা রুমে ঢুকে যেতে পারবেন। আর এখানে এসেও যদি মানে ব্যবস্থা করতে চান তাহলে এখানকার স্বামীজিদের সাথে কন্ট্যাক্ট করে এখান থেকেও আপনারা রুম বুক করতে পারবেন, সেটা অসুবিধা নেই। তবে শীতকালে পাওয়াটা কিন্তু খুব চাপ, শীতকালে এতই ভিড় হয় এখানে, প্রতিদিনই হয়, উইকেন্ডগুলোতে তো বেশি হয়। আর একটু অ্যাডভান্স করে মানে অ্যাডভান্সে নিয়ে নিলে হয়তো পেয়েও যেতে পারেন, এই হচ্ছে ব্যাপার। দেখুন গদা ভবন গেস্ট হাউসের মানে যারা গদা ভবনে থাকবেন, এটা হলো রিসেপশন এরিয়া গদা ভবনের। এখানে কিন্তু সুন্দর করে নিউ ইয়ারের সময় হ্যাপি নিউ ইয়ার এই সমস্ত বোর্ড ফোর্ড লাগানো হয়েছিল। আর এখানে কিছু দোকানপাট রয়েছে, একদম ঠিক গদা ভবনের সামনেই কিছু দোকানপাট রয়েছে, এখান থেকে আপনারা চাইলে কিছু কেনাকাটিও করতে পারবেন। এই যে দেখুন, এটা হলো গদা ভবনের রিসেপশন এরিয়া, আর ঠিক গদা ভবনের অপোজিটেই হচ্ছে এই নতুন চন্দ্র মন্দিরটা। তো যাই হোক, গদা ভবন বা চক্র ভবন বা অন্যান্য যতগুলো ভবন রয়েছে সেখানে থাকতে হলে কোথা থেকে আপনারা বুকিং করতে পারবেন তার সমস্ত ইনফরমেশান আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে ঢুকে আপনারা বুকিং করতে পারেন। আর তাছাড়া আপনারা এখানে থাকলে সন্ধ্যা আরতি এগুলো দেখতে পারবেন। যে মূল মন্দিরটা, সেই মূল মন্দিরটার ভেতরটা কিন্তু খুব সুন্দর, কিন্তু মূল মন্দিরের ভেতরে কিন্তু মোবাইল তারপর ক্যামেরা কোনো কিছু অ্যালাউড নয়। পরে মূল মন্দিরটা আমি দেখাতে পারলাম না, কিন্তু ওভারঅল এই হলো পুরো পরিসর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর করে সাজানো। এসে মায়াপুরের একটা খুব সুন্দর জায়গায় খেতে এসেছি। এখানে মা দুর্গার রান্নাঘর, ঠিক আছে, এর পার্শ্ববর্তী এরিয়াটা দেখাবো আপনাদেরকে। তার আগে একবার খাওয়ারের জায়গাটা দেখিয়ে নিই। খাওয়ারের জায়গাটার এত বিউটিফুল না দেখতে, কিন্তু এখানে একটাই ব্যাপার হলো এখানে কিন্তু সম্পূর্ণ ভেজ থাকে, এখানে কিন্তু মানে আমিষ খাওয়ার কিছু পাবেন না, ফলে আমিষ খাওয়ার এক্সপেক্ট করলে এখানে আসবেন না। কিন্তু এই খাবারের জায়গাটা মোটামুটি এরকম। আর ইন্টারেস্টিং পার্টটা দেখুন, ঠিক খাবারের জায়গাটার ঠিক পাশেই, মানে এখানে বসেও আপনারা চাইলে খেতে পারেন, ঠিক পাশেই এরকম একটা জলাশয়, আর এই জলাশয়ের পাশে একটা মন্দির, এই মন্দিরটাতে আমরা খাওয়া দাওয়ার পরে যাব। এই যে আমাদের এখানে সুন্দর করে সাজিয়ে খাবার দিয়ে যাচ্ছে, আর বৃষ্টি নিয়েছে একটা পনির মাঞ্চুরিয়ান, ওর পনির মাঞ্চুরিয়ানটাও আসছে, আর ও তার সাথে একটা কোল্ড ড্রিঙ্কস। কিন্তু এখানে কিন্তু ভেজ খাবার, ভেজ হলেও খুব ভালো।
খাবারের অপশান শেষ হয়নি, দেখুন কত অপশান খাবারের। হ্যাঁ, চাটনি, দই, রসগোল্লা দিয়ে দেবো আমি তোকে। সব দেবে। দেখুন এসো, আমার কাছে এসে বসো। দারুণ অ্যারেঞ্জমেন্ট। এই যে মায়াপুরের মন্দির দেখেই আমরা এই যে মা দুর্গার রান্নাঘর অ্যান্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে খাওয়া দাওয়া করলাম। বেশ ভালো খাওয়া দাওয়া ছিল, তবে ভেজ। চৌগাছা হাঁসডাঙ্গা বিল, ধুবুলিয়া, নদিয়া। এই আরেকবার বলো। জায়গাটার নাম চৌগাছা হাঁসডাঙ্গা বিল, ধুবুলিয়া, নদিয়া। এবার আমরা খুব সুন্দর একটা মন্দির দেখতে যাচ্ছি। এই মায়াপুর আসলে অনেকেই হয়তো এই মন্দিরটা দেখেন, কেউ কেউ হয়তো দেখেনও না, কিন্তু এটা কিন্তু একটা দেখার মতো মন্দির। এবার আমরা ঢুকছি এই মন্দির চত্বরটাতে। দেখুন এখানে ঢুকেই দেখতে পাচ্ছি কিছু মানে শাকসবজির চাষ হয়েছে। এবার এখানে একটা বিশাল বড় বটগাছ দেখতে পাচ্ছি। দেখে এইবার দেখুন দেখুন এই যে এই যে রেস্টুরেন্টটা, এটাতে আমরা খাওয়া দাওয়া করলাম। করার পরে এই হলো মন্দির। আর এই মন্দিরের সবচেয়ে ইন্টারেস্টিং জায়গাটা দেখুন, এই যে একদম জলের মাঝখানে শিব ঠাকুরের মূর্তি। কেমন লাগছে মামাই? ভালো লাগছে। মায়াপুর আসলে আপনারা কিন্তু নিজেদের গাড়ি নিয়ে যদি আসেন, ফেরার পথে এই জায়গাটা অবশ্যই দেখে যেতে পারেন, খুবই ভালো লাগবে। তো এই মোটামুটি ওভারঅল মন্দির চত্বরটা। এখানে একটা শিব ঠাকুরের মন্দিরও আছে সাথে। এখন আমরা যে জিনিসটা দেখছি সেটাকে বলে চোখে সর্ষে ফুল দেখা। আর এই চোখে সর্ষে ফুল দেখার পরেই চোখে আরও বড় সর্ষে ফুল লেগে যাবে যখন এই সুবিশাল শিব ঠাকুরের মূর্তি। আমরা এখন রয়েছি কৃষ্ণনগর সিটিতে। তো কৃষ্ণনগরের এই একটা বহু পুরনো চার্চের সামনে দিয়ে আমরা এখন যাচ্ছি। আর আপনারা সবাই জানেন, দেখুন এই চার্চটা দেখুন কি সুন্দর। আর আপনারা সবাই জানেন এই কৃষ্ণনগর সিটি হলো, এই পাশে দেখুন আরেকটা পুরনো দিনের চার্চ, খুব সুন্দর কিন্তু ক্যাথিড্রালটা। তো কৃষ্ণনগর হলো গোপাল ভাঁড় এবং রাজা কৃষ্ণচন্দ্রের স্মৃতি বিজড়িত একটা জায়গা। তো সেটাই এই জায়গার মেইন আকর্ষণ বা মেইন মাহাত্ম্য। তো আমরা এখন সেই রাজা কৃষ্ণচন্দ্রর রাজপ্রাসাদ দেখতে যাচ্ছি। রাজা কৃষ্ণচন্দ্রের রাজপ্রাসাদের সামনে। এই সেই গাছ যেখানে গোপাল ভাঁড় বসে রেস্ট নিতেন। এখন গাছটার কিন্তু মাঝখানটা পুরো ফাঁকা। এই অবধি থাকলো আমাদের মায়াপুর কৃষ্ণনগরের গল্প। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব খুব ভালো থাকবেন।